ওম শান্তি। রাধে রাধে। প্রথমেই রিকোয়েস্ট করব, চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ভিডিওর টপিক যদি মনে হয় আপনার এবং আপনার পরিবারের বা বন্ধুবান্ধবদের উপকার করবে, অবশ্যই তাদের মধ্যে শেয়ার করুন, লাইক করুন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানান, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ। আমি যেটা বারবারই বলি, আপনাদের যে কোনো রকম কমেন্ট, শুধুমাত্র আপত্তিকর কমেন্টস না হলেই হলো। অবশ্যই হ্যাঁ, আমার ভিডিওতে আপত্তিকর কমেন্টস করার মতো সেরকম তো কোনো টপিক নয়, কিন্তু আপত্তিটা যদি আলোচ্য বিষয় হয় অবশ্যই সেই আপত্তি সাদরে অভিনন্দন। কারণ অনেকে অনেকের আপত্তি জানান এই ধরনের টপিকের ওপরেও। আমি যথাযথভাবে তাদের উত্তর দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করি, কারণ আপনাদের প্রত্যেকটি মতামতই আমার কাছে ভীষণ মূল্যবান এবং সমস্ত টপিকই ভীষণ সময় উপযোগীভাবে তৈরি করার চেষ্টা করি। সে কারণেই আপনাদের যে একটা দৃষ্টিভঙ্গি থাকবে সেটাই স্বাভাবিক, এবং সেই দৃষ্টিভঙ্গিটা অবশ্যই আমার জানার প্রয়োজন, কারণ আমার জন্য সেটা ভীষণ উপকারী। এবং সবথেকে বড় যেটা বলার সেটা হচ্ছে যে ভিডিওটা পুরোটা দেখুন। আমি খুব ছোট্টর মধ্যে চেষ্টা করছি বলার। যেটা বিষয় সেটা হলো, বর্তমান সময়ে আমরা প্রত্যেকেই কিছু না কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ সময়টাই খুব একটা স্থিতিকর নয়, সুস্থ নয় সময়টা। সামাজিক বলুন বা আর্থিক বলুন বা মানসিক বলুন, একটা ভীষণ ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকেই কাটাই। এবং ক্রমশ আমাদের পৃথিবীটা এত ছোট হয়ে গেছে যে সেখানে আমরা আমাদের ক্রাইসিসের সময় মানুষকে কম পাশে পাই। এবং এর কিছু কারণ আমি যেটা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে যে আমরা ভাবতে থাকি, ধরুন আমার একটা বিপদ হয়েছে, তখন আমরা ভাবতে থাকি যে আমার বিপদে ও এলো না বা আমার বিপদে ও খবর নিল না। এই যে অভিযোগগুলো করতে থাকি না, এই অভিযোগগুলো করার আগে আমাদের মনে হয় কোথাও একটু ভাবা দরকার যে আমি তার যখন অসুবিধে ছিল সে সময় পাশে দাঁড়িয়েছি, বা আমি আদেও কারোর কোনো অসুবিধায় পাশে দাঁড়াই তো। দেখুন, কর্মা বলে একটা জিনিস আছে। যদি আপনি কারো বিপদে পাশে দাঁড়ান তাহলে নিশ্চিত করে জানবেন আপনার বিপদে সেই মানুষটাকে না হোক কারোকে নিশ্চয়ই করে পাশে পাবেন। এ কথা চিরসত্য, এ কথার অন্যথা হতে পারে না। হয়তো 10 জনকে পাবেন না, একজনকে পাবেন, যে একজনই আপনাকে ওই বিপদ থেকে পরিত্রাণে সহায়তা করবে। সেরকমই আরও একটা জিনিস, ধরুন সামাজিকভাবে আপনি কারোর খোঁজ খবর নেন না, কারোর আপদে বিপদে সুখে দুঃখে কোনো খোঁজ খবর নেন না। আপনার যখন মনে হয়, আপনার যখন স্বার্থ থাকে, ঠিক তখনই খোঁজ খবরটুকু নেন। তাহলে অবভিয়াসলি আপনি যখন তার কাছ থেকে আশা করবেন কোনো কিছু, তখন সেটা তো ফেরত পাবেন না, এটা আপনাকে ধরে রাখতেই হবে। সেটার জন্য অভিযোগ অভাব করলে তো চলবে না। আরও একটা বিষয়ে যেটা বলার সেটা হচ্ছে যে দেখলাম একটা স্ট্যাটাস, যে স্ট্যাটাসে লেখা রয়েছে একটি মহিলা, সম্ভবত উনি সোলজার, কারণ ওনার একটা বন্দুক রয়েছে পাশে রাখা, স্টেন গান টাইপের, এবং এটা খুব পরিচিত ছবি, আপনারা অনেকেই ফেসবুকে দেখে থাকবেন, যে তিনি তার পায়ের ক্ষতটা নিজেই ছুঁচো দিয়ে সেলাই করছেন, এবং দেওয়া আছে যে নিজের ক্ষত নিজেকেই ভরে নেওয়ার চেষ্টা করতে হয়। এই ছবিটার মাধ্যমে আমরা দুটো জিনিসের বার্তা পাই, যেটা আজকে টপিকের সঙ্গে যায়। সেটা হচ্ছে যে একটা ছবি অনেকগুলো বার্তা বহন করে আনে। সেরকমই এই ছবিটা থেকে কি বার্তা আমরা পেলাম, যে এক হচ্ছে যে একজন মহিলাও দেশের জন্য আত্মনিয়োগ করতে পারেন, সেবায় নিয়োজিত হতে পারেন, এবং একজন মহিলা এতটাই সক্ষম যে তিনি তার ক্ষতটাও নিজে ভরাট করে তুলতে পারেন। দ্বিতীয়ত, আপনি যখন কোনো ক্ষত পান তখন সেই ক্ষত ভরে নেওয়ার দায়িত্ব আপনার। কারণ এই যে মহিলার ছবি দেওয়া হচ্ছে প্রতীকীভাবে, এই মহিলার স্ব ইচ্ছায় হয়তো তার পরিস্থিতিটা বেছে নিয়েছেন,
তাই আঘাতটাও তাকে নিজেকেই মানতে হবে। 2 নম্বর, যখন আমরা অন্য কারোকে আঘাত দিই তখন আমরা নিজের জন্য ক্ষেত্র প্রস্তুত করি যে আমার কাছে আঘাতটা ফিরে আসবে, কাজেই সেই মুহূর্তে দাঁড়িয়েও ওই আঘাতটা আমাদেরকেই সামলে নিতে হবে। তারপরে পয়েন্ট হচ্ছে যে যখন আমরা অন্য কারোর আঘাতে মলম লাগাতে যাই না, তখনও আমাকে এটা মনে রাখতে হবে যে আমার আঘাতটাও আমাকেই ভরিয়ে তুলতে হবে। তাছাড়াও যেটা আরেকটা বলার বিষয়, যে আমি হয় দেশের দায়িত্ব বা সংসারের দায়িত্ব, কি কোনো না কোনো দায়িত্ব বহন করার জন্য যখন আঘাতটা আমার উপর আসে, তখন আমাকে এটা হাসি মুখে মেনে নিতে হবে সেই আঘাতটা আমি নিজেই ভরিয়ে তুলতে পারবো বা আমাকে সেই আঘাতটা ভরিয়ে তুলতে হবে। বা ধরুন আপনি কারোকে জ্ঞানে বা অজ্ঞানে আঘাত দিয়েছেন, তার প্রত্যুত্তরে যে আঘাত আসবে সেই আঘাতও আপনাকেই ফিরিয়ে নিতে হবে। এবং এই যে আমরা যে আঘাতটা পাই না, এই আঘাতের ক্ষেত্রটা কোনো না কোনোভাবে কিন্তু আমরাই প্রস্তুত করি। কারণ কি, আমাকে যখন কেউ আঘাত করছে, করার সুযোগ পাচ্ছে, আমি তাকে সুযোগটা দিয়েছি বলেই কিন্তু সে সুযোগটা পাচ্ছে। খুব ভালোভাবে ভেবে দেখুন যে আমার রিমোট কন্ট্রোলটা আমি তার হাতে দিয়েছি, যে সে আমায় আঘাত করার সুযোগ পাচ্ছে, সে কারণেই কিন্তু সে সুযোগ পাচ্ছে। তাই আজ থেকে এই মুহূর্ত থেকে এইভাবে ভাবনা চিন্তা করা ছেড়ে দিন যে আমার আঘাতটা কেউ ভরতে আসবে। কারণ প্রথমেই ভেবে নেবেন আমার আঘাতটা আমারই। আমার আঘাত পাওয়ার পিছনে কোথাও না কোথাও আমি কোনোভাবে দায়ী। এটা মানতে খুব কষ্ট হলেও এটাই সত্যি। তাই আমার আঘাত আমাকেই ভরতে হবে। এই যে একটা ভাবনা, বা আমার আপদে বিপদে আমি যদি কারোর পাশে না দাঁড়াই, আমি যদি কারোর আপদে বিপদে না দাঁড়াই, তাহলে আমার আপদে বিপদে যে তারা আমার পাশে আসবে না বা কাউকে আমি পাবো না, এই ভাবনা চিন্তাগুলো, এই ইকুয়েশনগুলো কিন্তু আপনাকে মিলিয়ে রাখতেই হবে। এবং বর্তমান সময় এই সমস্যাগুলো প্রবলভাবে দেখা যাচ্ছে, বিভিন্নভাবে বিভিন্ন জনের মধ্যে বিভিন্ন রকমভাবে এই সমস্যাগুলো এসে উপস্থিত হচ্ছে। তখন আমরা কি করছি? শুধুমাত্র অন্যকে দোষারোপ করছি, কোনোভাবেই আমরা ভাবছি না যে এর পিছনে কোথাও না কোথাও আমার মানসিকতা বা আমার কর্ম দায়ী কি না, আমি কি ব্যবহার করেছি। তাই অবশ্যই নিজের দিকে তাকান। আমি বারবার একটা কথা বলি যে স্বপরিবর্তনের চেষ্টা করুন। অন্যকে পরিবর্তন করাটা অনেক অনেক বেশি কঠিন, এবং প্রত্যেক মুহূর্তে আমরা ভাবতে থাকি অন্যকেই পরিবর্তন করব, নিজেকে নয়। নিজের ভাবনা চিন্তা বদলান, নিজের মানসিকতা বদলান, দেখবেন অনেক সহজ হয়ে যাবে জীবনের লড়াইটা। ওম শান্তি।